মিরপুরের পিচ এখন অন্যরকম। স্পিন সহায়ক পিচের তকমা সরিয়ে হোম অফ ক্রিকেট হাজির নতুন পরিচয়। শেরে বাংলা সেন্টার উইকেটে ঘাস ছিল। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিতেও তাই দেরি করেননি পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। ক্যাপ্টেনের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেছেন পাকিস্তানের পেসাররাও। ঘাসের উইকেটে প্রত্যাশিত গতি আর সুইং পেয়েছেন, বাংলাদেশকে জোর ধাক্কাও দিয়েছেন। দলীয় 18 রানে শাহিন আফ্রিদির বলে উইকেটে পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয়। আরেক ওপেনার সাদমানও পারেননি ইনিংস বড় করতে। 31 রানের মাথায় হাসান আলীর বলে ক্যাচ দেন সালমান আগার হাতে। মিরপুর টেস্টে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো শুরু সেখান থেকেই। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর অভিজ্ঞ মুমিনুল হক খেলেছেন আদর্শ টেস্ট ম্যাচ। রান রেট 4-এর বেশি। মুমিনুল হক কিছুটা ধীরগতির হলেও শান্ত ছিলেন আগ্রাসী, পেয়েছেন সেঞ্চুরির দেখাও। বাংলাদেশের হয়ে টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি 5 সেঞ্চুরির রেকর্ডও করেছেন। ক্যারিয়ারে যা 9ম সেঞ্চুরি, যদিও শতকের পরেই ফিরেছেন তিনি। ভাঙে 170 রানের জুটি। দিনের শেষ সেশনে ধৈর্যশীল ক্রিকেট উপহার দিয়েছেন মুশফিকুর রহিমও। তবে আক্ষেপের নাম মুমিনুল হক। নরবরে 90-এর ফাঁদে পড়ে 91 রানে ফিরেছেন তিনি। আর লিটন দাসকে নিয়ে দিন পার করেছেন মুশফিক। ঢাকা টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 4 উইকেটে 301 রান। জুবায়ের আহমেদ, এখন ঢাকা।